লোকসভা ভোটে তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা হতে না হতেই ক্ষোভ অসন্তোষের ছবি। দত্তপুকুরের ছবি আপনাদের সামনে রেখেছি। অর্জুন অনুগামীদের বিক্ষোভ। সকাল থেকে ব্রিগেডে জনগর্জন সভায় দেখা গিয়েছিল অর্জুন সিংকে, কিন্তু প্রার্থী তালিকায় নাম নেই অর্জুন সিং এর। ব্যারাকপুর থেকে লড়ছেন পার্থ ভৌমিক, আর তারপরেই এই বিক্ষোভের ছবি দত্তপুকুরে। তৃণমূলের তরফ থেকে প্রার্থী তালিকা ঘোষিত হয়েছে এবং বাদ গেছে অর্জুন সিং এর নাম। 2019-এ বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। প্রার্থী তালিকা থেকে নাম বাদ গেল। কথা বলে নেবো অর্জুন বাবুর সঙ্গে। আপনার নাম বাদ গেল, কি বলবেন? কিছু না, দিদি মনে করেছেন, বাদ দিয়েছেন। দিদির হয়তো ভেবেছেন কি আমার থেকে যোগ্য ব্যক্তি পার্থ আছে, তাই দিয়েছেন। এখন আমার কোনো অসুবিধা নেই। আপনি কি এটা আশা করেছিলেন? না, আশা নিশ্চয়ই করিনি। এটা একটু শকিং হলো। আমি ব্যারাকপুরকে বেছে নিয়েছিলাম। ব্যারাকপুরে বাইরে আমাকে যাওয়া বলে হয়েছিল, আমি ব্যারাকপুরে বাইরে যাব না এটা বলেছিলাম। ব্যারাকপুরই আমি লড়বো, হয়তো তার জন্যই বাদ হয়েছে। কয়েক মাস ধরে একটা টানাপোড়েন ছিল যে আপনি ব্যারাকপুর থেকে লড়বেন না, না আসানসোল না অন্য জায়গায়। সেটা আপত্তিটা কেন? না, আমি আমার জমি ব্যারাকপুর, আমার রাজনীতি জীবন ব্যারাকপুর। আমি ব্যারাকপুরটাকেই সবসময় চুজ করেছি। আগেবারও ব্যারাকপুরকে চুজ করেছিলাম, এবারও আমি বলেছিলাম কি আমি যখন দলে এসেছি আমাকে তো বলে আনা হয়েছিল কি ব্যারাকপুরেই তোমাকে লড়তে হবে। আবার যদি কেউ মাঝখান থেকে বলে কি ব্যারাকপুর ছেড়ে দিতে হবে, তো এটা তো সম্ভব না। ভৌমিক আজকে জানাচ্ছেন যে যেহেতু উনি সাংসদ হয়ে গেলে উনি মন্ত্রিত্ব ছেড়ে দেবেন, সেক্ষেত্রে আপনার একটা রাজনৈতিক ভবিষ্যৎ অন্যরকম হতে পারে, সেটা আশা কি? না, আমার ভবিষ্যৎ তো ও ঠিক করবে না। আরেকটা জিনিস, 2019-এর যে গন্ডগোল সেটাকে নিয়ে বারবার প্রচারে আনতে চেষ্টা করছিল দুই বিধায়ক সোমনাথ শ্যাম এবং সুবোধ অধিকারী, এবং এই নিয়ে অনেক রকম টালবাহানা চলছিল এবং আপনার বিরুদ্ধে তারা সরব সই সংগ্রহ করে বিভিন্ন জায়গা থেকে তারা মুখ্যমন্ত্রীকে পাঠিয়েছিলেন। এটাও কি তার কারণ? দেখুন, কি কারণ সেটা তো দিদি বলতে পারবে, আমি তো বলতে পারবো না। কিন্তু যারা সই সংগ্রহ করেছিলেন তারা বা যারা করেছিলেন, আমি এই দলের একজন সৈনিক হিসাবে এখন এই মুহূর্তে কিছু বলতে পারবো। 2019-এ আশা করেছিলেন, টিকিট না পেয়ে আপনি বিজেপিতে যোগদান করেছেন। এবারই কি কোনো সিদ্ধান্ত? না, এরকম সিদ্ধান্ত হলে এখানে কেন বসতাম, আপনার সঙ্গে কথা কেন বলতাম? কিন্তু এখনো বিজেপি ব্যারাকপুর আসনে এখনো কোনো প্রার্থী ঠিক করেনি, তাহলে কি আপনার জন্য জায়গা? এটা আপনি বিজেপিকে জিজ্ঞেস করুন, আমাকে কেন জিজ্ঞেস করেছেন? আমি একে জিজ্ঞেস করে কি হবে? সোমনাথ শ্যাম এবং সুবোধ অধিকারী এবং তাদের দাবি যে অধিকাংশ বিধায়কই আপনার তৃণমূলে ফেরাটা মেনে নিতে পারেননি এবং সেই কারণে দলের মধ্যে একটা বিদ্রোহ ছিল। বিধায়ক থোড়ে ভোট দেয়, ভোট তো মানুষ দেয়। বিধায়ক আমি যদি বলি কি আমি অমুককে মেনে নিলাম না, তো এটা তো আমি ভোট দেবো না, ভোট তো মানুষ দেয়। আপনার জায়গায় পার্থ ভৌমিক প্রার্থী, কি বলবেন? আমার বেস্ট উইশেজ আছে। মানে আপনি কি প্রচারে নামবেন পার্থ ভৌমিকের? সে বললাম, যখন বেস্ট উইশেজ আছে তো দল যে কাজ দেবে সে করবো।